হাসির খোরাক না চিন্তা করো, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই। আল্লাহ দিছেন আশরাফুল মাখলুক মানুষ। একটু চিন্তা করো, কই ছিলাম, কই আছি, আবার আমি কোথায় যাব, কেন আসলাম, কে পাঠাইলেন, আবার যাব কোথায়, কে নিবেন, কি আমার করণীয়, কি বর্জনীয়। এটা কুত্তা চিন্তা করে না, শুকর চিন্তা করে না। এটা চিন্তা যারা করবে তাদের নাম মানুষ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहरकारी के बाशी बा खुदाबा। অনেক যুবক চিন্তায় আছো যে হুজুরে কোন দিক দিয়ে জানি আটকায়, কয় টুপি ভরো, হুজুর হয়ে যাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো। না রে যুবক, আল্লাহর কসম, এই জমিনে তোমার যদি নিঃস্বার্থ কোনো বন্ধু থাকে, তারা একমাত্র উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। আর যত বন্ধু বন্ধু বলে চাপাবাজি করে, এরা কেউ নিঃস্বার্থ না, সব হলো স্বার্থপর। আব্বা আম্মাও স্বার্থ ছাড়া আছে। কয়টা কেমনে বুঝলেন হাফিজ ভাই? যাও লৌহজং থানার ডায়েরি খুলো, দেখবা কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা, কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা শুধু স্বার্থের জন্য। কিন্তু এই জমিনে একমাত্র যুবকের বন্ধু উলামায়ে কেরাম, এদের কোনো স্বার্থ নাই। মহামারী করোনায় বাবায় মরে গেল, জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান কুলাঙ্গার, লোকের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফালায় রেখে আয়। লাশ ফালায় দিল রাস্তায়, দরওয়াজা জানালা লক করলো, জানালা দিয়ে একবার উকি দেয় নাই কুলাঙ্গার সন্তানরা যে আমার বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। আমার দেশের শত শত করোনার লাশ, কিছু প্রশাসনের পুলিশ ভাইরা আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরকম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও না। রোহিঙ্গাদের জমিনে প্রমাণ দিয়া দিছে, খবর নাই, ইতিহাস ভুলে গেছে রে জাতি। বিভিন্ন এনজিও সংস্থাগুলো কোটি কোটি টাকা দিছে, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। কলিজা দিয়া নিজের কষ্টের টাকা, হালাল টাকা, পিওর টাকার থেকে কিছু ভাগ করে কালেকশন করে 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 হুজুরেরা, আলেমরা, ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গাদেরকে দিছে। আমার আল্লাহর মোহাব্বত, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আরো শুনবা হুজুরেরা কি কি ক্ষতি করে সরকারের। এই দেশে আমার যত বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান, এদেরকে বসাইয়া খানা দিবে সরকার, তার দায়িত্ব। শিক্ষা, ভাত, কাপড়, বাসস্থান দায়িত্ব সরকারের, সব দিবে, ঘর উঠায় দিবে, কাপড় দিবে, টাকা দিবে, খানা দিবে, সব কিছু দিবে। কিন্তু আমার দেশের হাজার 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 আলেম ওলামাদের মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী, অসহায়, গরিব, এতিমরা ফ্রি লেখাপড়া করে। এদের 24টা ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায়, আলিফ শিখায়, ক শিখায়, খ শিখায়, আদবওয়ালা বানায়, মানুষ বানায়। স্কুলে চাকরি করে, বেতন এত, ক্লাস টাইম ছাড়া শিক্ষক নাই। আলাদা যদি ছাত্র পড়তে চাও, কোচিং নামের টাকা দাও। আর হুজুরে মাদ্রাসায় পড়ায়, মাত্র ৫-৭ হাজার টাকা বেতন।
24টা ঘন্টা মাইয়া পোলা বউ রাইখা মাদ্রাসায় পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে। জেলখানার আসামির মতো ইমামরে তোমরা মসজিদে রাখো, একদিনের নামাজে যদি না থাকে জবাব দিতে দিতে হুজুরের ফেনা বের হয়ে যায়। আচ্ছা, জেলখানায় শান্তি, জেলখানায় শান্তি। এর একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, একটা সুদখোরের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে। শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়দিন পরে পাইবে? আমি আর সত্য কথা বলেন, স্বীকার করেন, মানেন আর না মানেন, স্বীকার করেন। শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ। একটা সুদখোর বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়া এটা বুদ্ধিমানের কাজ। কে বলবে এই কথা? ইমাম সাহেব জেলখানার মতো এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়, রিকশার ড্রাইভার কয় হুজুর কইছিলেন, রিকশার ড্রাইভার জিয়াও কেন? আমি 5 টাকা মাসে দেই। কত কম? মাসে 5 টাকা দেয়, 10 টাকা দেয়, 5 কেজি চাউল দেয়, দাম দেয়, পাওয়ার। আবার মাইকটা যখন লয় না কিছু নেতারা, এই খবরদার ইমাম আমগো নেতা, বক্তব্য দেয় ইমাম আমগো নেতা, ইমাম যা কইবে তাই। কিন্তু সুদের বিরুদ্ধে খাওয়া যাবে না হুজুর, সাবধান, এই বিষয় খেয়াল রাখবেন। ঘুষের বিরুদ্ধে বলবেন না, বেপরদার বিরুদ্ধে বলবেন না, কারণ আমরা সর্বোচ্চ লেভেলে যারা, আমরা সবাই এই পথের প্রতীক। রাগ করেন? হ্যাঁ, তাহলে ইমাম সাহেব জেলখানার মতো আছে না, কোনো স্বাধীনতা নেই। আজকে এক আল্লাহর বান্দা গেছে, মোটামুটি পরিচিত আমার আপন মানুষ, অসহায় অবস্থায় আছেন এই মুন্সিগঞ্জে এক জায়গায়। কাল না জুমা পড়াইছে, কাল জুমা পড়াইছে। এখন কমিটিরা কি কইছে? কইছে হুজুর আপনার ভালো লাগছে, রাখবো, কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার বাসা নিয়ে থাকতে হবে। আমগো এলাকায় এইরকম কোনো ফকিন্নি নাই যে আপনার একবেলা খাওয়াইবে, বুঝেন? কিন্তু এমন কোনো ফকিন্নি এই মুন্সিগঞ্জ এই নাই যে ইমাম সাহেবের একবেলা ঘর থেকে বাদ দেবে, এ নাই। আর আপনি যদি বউটৌ লইয়া আনাইলে বেসালার একা একা পাকাইয়া খাইতে পারেন, তা আমরা রাখলাম, কিন্তু আমাকে গ্রামে খাওয়াইবে এরকম কোনো ফকির নেই। সব ভিআইপি, সব ভিআইপি। সিআইপি তো দেখলাম আলহামদুলিল্লাহ, এর নিচে হইলো সব ভিআইপি। ইমামরে খাওয়ানোর মতো এই মনটাই নেই। এবার টাকা নাও, টাকা দিয়ে দাও, 50-100 টাকা লাগলে নাও, তারপরে এই ঝামেলা করা যাবে না। আর আগের দিনের স্বামী চাইছিল, মহিলা চাইতো না, এই হুজুরের একবেলা খাওয়ান মানি আমার রিজিকের বরকত। আর এখন নাই, এগুলো কিচ্ছু নেই। গাছের ভালো নারিকেল, গাছের ফলটা হুজুরের জন্য রিজার্ভ, এখন নাই। কেন? হুজুরকে দোয়ার মধ্যে কোনো অ্যাকশন নেই। হুজুরকে দোয়ায় কি নেই? একজন বলে গেছে বড় পীর সাহেবের কাছে, যাইকা হুজুর ছেলে মেয়ে পাই না, মানুষে কত আদর করে, আব্বু আব্বু কয়, আমার একটা দোয়া যদি করতেন, একটা বাচ্চা পাইতাম, সন্তান আমাকে আব্বু কইতো, আমিও তারে আদর দিতাম। হুজুরকে যাও দোয়া করবো, তবে টাইম লাগবে 1 বছর। কয় বছর? 1 বছর টাইম লাগছে। কোনো ছেলে নাই, মাইয়া নাই, কিচ্ছু নাই, মাথা গরম। হুজুরে কি দোয়া করলো আজকে দেখাই দেবো। হুজুরের দোয়া অ্যাকশন নাই, পরের বাড়ি খাইয়া দোয়ার অ্যাকশন শেষ। যাই হুজুর কি দোয়া করলেন? ছেলেও নাই, মাইয়াও নাই, হিজড়াও নেই, মাঝখানেরটাও নেই। কি দোয়া করলেন? 1 বছর অপেক্ষা করলাম। হুজুর কয়, আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা, তুমি বিয়ে করছো নি? কেন? আমি বিয়ে করিনি। রাগ করেন, খুব রাগ করেন। অনেকের তো ঢুকতেছে কলিজার মধ্যে, মাইনে নেওয়াটা কষ্ট হয়ে যাইতেছে। হুজুর ওয়াজ করবেন, এডি হুনতে নিয়ে আমরা আইছি, তাহলে তো তুফান হওয়াটাই ভালো আছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
बंदगी शर्मिंदा है। তো পরে মাওলানা সাহেবরে বললাম আজকে যে আপনি যান, আর যদি মনে করেন কমিটির কাউকে আমার বলতে হবে তাহলে আমি বলে দেব, আপনাকে রাখার জন্য যা করার আমার সহযোগিতা লাগলে আমি করবো না ইনশাআল্লাহ। মানুষ অনেকে বুঝে করে, কেউ না বুঝে করে। হায় 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 হায়, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমি কিন্তু আলোচনা যাই করছি একেবারে জরুরি লাইন ছাড়া কথা বলি নাই, যেটি দরকার এটি বলছি, কিন্তু মূল যে আলোচনা আয়াত আর হাদিস নিয়ে এর আশেপাশে হয়েছে, কিন্তু ভেতরে লাইন ভাবে যে বলবো এই সময় হয় নাই, হবেও না। আর আপনাদেরও সে ধৈর্য নেই, আর ওই ধৈর্য দিয়ে লাভ কি? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসব এখানে আসে কিরম কেউ নাই, কথা বলেন না। এরা বয়ান শুনে গিয়া ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। কারণ ওই যে মোবাইল তো আছেই, সারা রাত্রের মোরাকাবা করবে, কবিরা গুনাহ করে করে সারা রাত কাটাবে। হ্যাঁ, হুজুর হুজুরের লাইনে ওই ব্যস্ত মোবাইল, ছেলে ব্যস্ত কি মোবাইল, মেয়ে ব্যস্ত কেন মোবাইল, স্ত্রী ব্যস্ত মোবাইল। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির গর্ভে নিয়ে যাব, আবার পুনরায় সেখান থেকে হাসরের ময়দানে উঠাবো। রহমতের নবী বলেন, মাইয়িতকে যখন কবরে রেখে সব চলে যায়, দুইজন ফেরেশতা কবরে পদার্পণ করেন প্রশ্ন করার জন্য। মাথার দিক থেকে ঢুকে একটা আওয়াজ আসে, আসবা না। কে বলে? আমি মাইয়িতের বন্ধু কোরআন। সুবহানাল্লাহ। ফেরেশতা ডান পার্শ্বে যায়, নিষেধ করে আসবা না। কে বলে? আমি হলাম মাইয়িতের চিরবন্ধু নামাজ। ফেরেশতা বাম পার্শ্বে যায়, বলে এখানে একই আওয়াজ। কে নিষেধাজ্ঞার আওয়াজ দিলে? বলে আমি হলাম মাইয়িতের বন্ধু রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায় যখন, তখন আওয়াজ দেয় নিষেধাজ্ঞার। কে বলে? আমি হলাম এই মাইয়িতের বন্ধু যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল, দরুদ শরীফের আমল, ইস্তেগফারের আমল। এই সহযোগিতাটা কার করবে? যে কোরআন পড়তে পারে না তার? কশিন কালেও না। আসেন আপনাদের একেবারে সংক্ষেপে আমি দুই চারটা কথা বলবো আয়াতের উপর। আয়াতটা যেহেতু সবাই পারেন, তরজমাটাও বললাম, এবার সংক্ষেপ দু চারটা কথা বলবো।
আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা। এক কথায় আমি মনে করি পুরা কোরআন হাদিস এই আয়াতের আলোচনার মধ্যে ঢুকানো। প্রথম আয়াতের আলোচনার প্রথম অংশ মিনহা খালাকনাকুম, এখানে আলোচনা হলো সৃষ্টির রহস্য নিয়ে, বিশাল আলোচনা। অফিহা নুঈদুকুম, কবর জগৎ নিয়ে আলোচনা। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের জগৎ নিয়ে আলোচনা। আমি শুধু দুনিয়া নিয়ে দু চারটা কথা বলবো। প্রথম অংশ মিনহা খালাকনাকুম। এই ভাই উঠেন কেন? তা আমি উঠি। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? এমনি মানুষ দৌড়াইছে বাতাসে, কি যে মাথায় এক আল্লাহ দিছে বুঝেই আসে না কিছু। এখন না জান্নাতের চিন্তা আছে, না মরার কোনো ভয় আছে। মন চাইলে বসলো, মন চাইলে উঠলো। অথচ এই সমস্ত মজলিস এই যে ওপেন, পৃথিবীর আর কোথাও এই সিস্টেম নেই। আমরা যে বাহিরে যাই বয়ান করতে, এইভাবে কোনো সরকারের অনুমতি নেই, কারণ সরকার অল টাইম ভয়ে থাকে মুসলমানের। এই যে আমরা এখানে ওপেন করছি, স্লোগান দিয়ে আওয়াজ দিই, এই আওয়াজ তো বাইরে দিলে ও সরকারের এক সপ্তাহ ঘুম নষ্ট, যে আমার মনে হয় ক্ষমতার চেয়ার শেষ। এই পরিমাণ ভয় পায় পৃথিবীর সব বেঈমান নাস্তিকের বাচ্চাগুলো, শুধু নিরীহ মুসলমানদেরকে ভয় পায়। ইসরায়েলের কি ক্ষতি করছে ফিলিস্তিনিরা? দুনিয়ার টাকা নিয়ে খাইতেছে, সারা দুনিয়ার হারাম খাইতেছে এই বেঈমানের গোষ্ঠী। ফিলিস্তিনিরা আছে কোন রকম অসহায়, এদের উপরে হামলা কেন? এর একমাত্র কারণ এদের আধিপত্য বিস্তার করতে চায় সব জায়গায়, সেখানে মুসলমান বাধা। যে ইসলামের লাইনে খুব বক্তব্য দেয় এক একজন, ইসলাম ভিতরে চায় না কেন? যে ইসলাম যদি মানে তাহলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি চলবে না, যৌতুক চলবে না। যারা যৌতুক খায় বিয়ার আগেই কন্ট্যাক্ট করে, মাইয়া কেমন ভালো খায়, যেমন তেমন সমস্যা নেই, বিদেশ যাওয়ার ভিসাটা হইলে ওকে, ব্যাস। কি আপনাকে এই অঞ্চলে বোধহয় নেই? এদের মতো জালেম, এ যারা যৌতুক খায়, যারা নেয়, সব জালেম জালেম জালেম, ডাকাত, ইতর, ফকিন্নির ঘরের ফকিন্নি। এদের মতো ফকিন্নি পৃথিবীতে আর কেউ, এদের মতো জালেম কেউ, এদের মতো ডাকাত কেউ, এদের মতো ইতর কেউ নেই। সরকারি আইনও এটা অবৈধ, আল্লাহর আইনও অবৈধ। নারীর দুশ্মন যদি থাকে, তাহলে প্রথম ধাপের দুশ্মন যারা যৌতুকের মধ্যে জড়িত, এরা নারীর স্পষ্ট দিবালোকের না, এরা প্রথম সারির দুশ্মন নারীদের জন্য। আর এরা চাপাবাজি করে ইসলাম নারীর অধিকার দেয় না। তো কে দিয়েছে নারীর অধিকার? সেই বয়ান তো রহমতের নবীর, কিভাবে নারীর অধিকার রসুল দিয়ে গেলেন, আল্লাহ নবীর মাধ্যমে প্রতিষ্ঠা করলেন। নবী এমন এক জায়গায় আসছেন যেখানে বাবা হইয়া কন্যা সন্তানকে জবাই করে, পাথর চাপা দিয়া মেরে ফেলে। আর সেই জমিনে নবী আইসা শান্তি প্রতিষ্ঠা করলেন। আল্লাহ লিস্টি পাঠায় দিলেন জিবরাইল, নবীর গিয়া লিস্টি দেখাও, এই লিস্টিতে যত নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি মানুষ মাটির দ্বারা সৃষ্টি করেছি। সৃষ্টির বেলায় কোরআনে আবার ভিন্ন আয়াতে বলেন আমি আল্লাহ মানুষকে জমাট রক্ত দিয়ে বানাইছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে মানুষ সৃষ্টির দুই কথা পাইছি, একটা হইল মাটির, এখানে পাইলাম কি? কথার জবাব দেন নিলাম মোনাজাত দিয়ে, জমাট রক্ত থেকে। দুই, তিন নাম্বার, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা
جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناهم خلقا آخر فتبارك الله أحسن الخالقين